আসসালামু আলাইকুম আমার বন্ধুরা। এই দেখেন কতগুলা রসুন আমি সিলাই নিছি, সঙ্গে অনেকগুলো কাঁচামরিচ দিলাম। কারণ আসলে শীতল ভর্তা করার জন্য কাঁচামরিচটা বেস্ট লাগবেই, আর হচ্ছে রসুন তো লাগবেই। অনেক বড় একটা শীতল আমি নিছি আজকে, কারণ শীতল ভর্তা আসলে একা একা খাওয়া যায় না, আশেপাশে যারা থাকে তাদেরকে একটু দিতে হয়। কারণ এটা দেখলেই সবার জিভে জল এসে যায়, তাই একটু সবাইকে দিতে হবে। এই যে আমি একটু প্লেটে সাজাচ্ছি মানে ভিডিওটা করার জন্য, কারণ আমার ভাই বোনেরা তো অবশ্যই দেখবে, তাই না? সব কিছু জিনিসের একটা সৌন্দর্যর ব্যাপার স্যাপার থাকে, তাই আসলে চেষ্টা করি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি যে একটু সুন্দর করে গুছিয়ে করার জন্য। এখানে অনেকগুলা পেঁয়াজ নিলাম, রসুন, বড় একটা শীতল নিছি। এই দেখেন কাঁচামরিচগুলো কত সুন্দর তাজা, একদম টাটকা কাঁচামরিচ। এগুলো একটু আমি যে পেঁয়াজ কেটে নেব, কারণ কড়ার মধ্যে সব কিছু দেওয়ার সময় ভেজাল হয়ে যায়, এই জন্য পেঁয়াজটা আমি আগে থেকে একটু কেটে রাখলাম, যাতে কড়ার মধ্যে দেওয়ার সময় একটু সুবিধা হয়। এই যে কড়াই দিলাম, এখানে সরিষার তেল দিচ্ছি অবশ্য আমি। এখন আমি রসুন দিব, মরিচ দিব, পেঁয়াজটা একটু লাস্টে দেবো, কারণ পেঁয়াজ তো অল্প জালে ওটা সিদ্ধ হয়ে যায়, এই জন্য ওইটা একটু পরে দেবো। আগে এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেই, কারণ রসুন একটু ভাজতে একটু সময় লাগে, মরিচ একটু সময় লাগে। এই যে অলরেডি হওয়া শেষ, এখন পেঁয়াজ দিয়ে দেবো আমি। অনেকগুলো পেঁয়াজ কিন্তু দিছি আমি, এখানে বড় বড় কয়েকটা পেঁয়াজ দিছি। যারা এই যে কচুর পাতা দিলাম, 2টা কচুর পাতার মধ্যে একটু মোড়াই দিলাম শীতলটা। আর এমনি যদি আমি চুলার ভিতরে দেই না, তখন ছাই লাগবে, এই জন্য একটু মোড়াই দিলাম, যাতে ভিতরে পুরাটাই সিদ্ধ হয়ে যাবে এবং ছাইও লাগবে না। এখন এই যে আমি চুলা থেকে বের করে নেব, নিয়ে একটু পরিষ্কার করব। এই যে আমি একটু কচুর পাতাগুলো খোলায় ফেলতেছি, যাতে কচুর পাতা গায়ে না থাকে। একটু ধুয়ে নিলাম, মনে হয় একটু ছাই লাগছিল, একটু পরিষ্কার করে নিলাম। এখন আমার ভর্তা করার পালা। অলরেডি আমার ভর্তাও করা শেষ। এই দেখেন কত সুন্দর ভর্তা।